ব্লগ নিয়ে চলে এসেছি। আচ্ছা, বিভৎস গরম পড়েছে, সে আর বলার নয়। তোমরা আশা করি এই গরমে খুবই সাবধানে ও ভালো আছো। আমি তো একদম এই গরমে যাকে সেঁকে যাওয়া বলে, একদম ওরকম সেঁকে যাচ্ছি। মনে হয় সবারই একই অবস্থা, কিন্তু খুবই সাবধানে থাকবে এই গরমে। আর ভিডিও তো খুবই কমই আসছে, সবাই জানো। আর এরকম ব্লগ ভিডিও তো অনেক দিন অনেক প্রায় বলতে গেলে বছর হয়ে গেল এরকম ব্লগ আমি দিতেই পারছি না। কিছুটা নিজের শরীর, কিছুটা এই গরম, সব কিছু মিলিয়ে মিশিয়ে একদমই আমি ঠিক মতন রেগুলার হতে পারছি না। যখনই মনে করি যে আমি আবার রেগুলার হব, তখনই আমার ওপর দিয়ে কিছু না কিছু একটা প্রবলেম এসেই যায়। এটা কি শুধু আমার সাথেই হয় না তোমাদের সবার সাথে হয়? একটু আমাকে কমেন্ট করে জানিও তো। আর আমার আজকে যে ভিডিওর একটা রেসিপি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই রেসিপি ভিডিওটা কম মাস বলবো না, প্রায় 1 বছর আগের করা। আমি আমার বোনের বাড়ি যখন গেছিলাম সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ওদের ওখানে যে মাছের ব্রিডিং হয় সেই সব ভিডিও, তখন আমি ওখান থেকে রেকর্ড করে নিয়ে এসেছিলাম, শ্যুট করে নিয়ে এসেছিলাম। কিন্তু ভিডিওটা আমি ভেবেছিলাম হয়তো ভিডিওটা একদমই ডিলিট হয়ে গেছে, কিন্তু আজকে দেখছি না ভিডিওটা আছে, কিন্তু যে পুরো ব্লগের মতন ভিডিওটা সেটা আমি পাইনি, শুধু ওই রেসিপিটুকুনি আমি পেয়েছি। তাই আমি কষ্ট করে যখন করে এনেছি তোমাদের সাথে শেয়ার করেই দিই। আর ও বোনকে দিয়েই করিয়েছিলাম, ও যেহেতু রেসিপিটা শেয়ার করছিল, তো তাই তোমাদের সাথে আজকে সেই রেসিপিটা শেয়ার করছি। আর এই গরমের জন্য এই রেসিপিটা একদম সেরা। এই গরমে এইরকম রেসিপি হলে একটু শান্তিতে, তাও দুবেলা, দুপুরের বেলা বা যে কোনো মানুষ রাতে যারা ভাত খায় তারাও শান্তিতে দুমুঠো খেতে পারবে। তাই জন্যই আরও এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর অতি অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এখন আমার তো রেডি, তোমরা এতদিন যারা প্রথম থেকে ব্লগ দেখেই এসছো, আমার রেডি হওয়া তো জানোই। এরকম একটু জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, একটু বেরোবো এই ঘরে টুকিটাকি কিছু কেনাকাটা করতে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। তারপরে তোমাদের সাথে আমি রেসিপিটাও শেয়ার করে দেবো। আর কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবে। চলে এলাম বাড়ি। আর এই বাইরে বেরোনো না তো, বাইক থেকে একবার করে ওঠো আর নামো, ওঠানামা করতে করতে আমার পা হাঁটু সব 12টা বেজে যায়। তো হয়ে গেল কেনাকাটা। দাঁড়ান, আগে ব্যাগটা রেখে দিই। এবার চলো যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো। তো রেসিপিটা দেখে নিন, আমার কথা এখানেই আমি শেষ করছি। আজকে হচ্ছে মোরলা মাছের টক। এটা কি করছিস? মোরলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এখানে তেঁতুল, বেশ অনেকটা পরিমাণেরই তেঁতুল জলে ভিজিয়ে, ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছে। তারপর দাঁড়ান দেখাচ্ছি, এক এক করে সব দেখাচ্ছি আপনাদের। মাছ ভাজা হবে না, কড়াইতে তেল গরম দিয়ে দেওয়া হলো, সর্ষের তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আগে দিয়ে দেওয়া হবে শুকনো লঙ্কা ফোড়নে।
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম লাল করে ভেজে নেওয়া হবে। লঙ্কাগুলো একদম এরকম ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে 5 ফোড়ন। দেখতেই পাচ্ছেন 5 ফোড়ন একদম চটপট চটপট করছে। এদিকে তেঁতুলটাকে ভালো করে চটকে নেওয়া হচ্ছে। এই তেঁতুলের গাছটাকে তেলে দিয়ে দেওয়া হলো। তেঁতুলটাতে আবার একটু জল দিয়ে চটকে সেই জলটা দিয়ে দেওয়া হলো। এবার এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, তেঁতুলের টক মিষ্টিটাও একটু স্বাদ মতন, মানে খুব মিষ্টিও হবে না আবার খুব টকও হবে না। হলুদ, চিনি, নুন দিয়ে দেওয়ার পর এটা একটু ফুটতে দেওয়া হবে। এরকমভাবে ফুটে ওঠার পর এবার এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে। মাছগুলো কিন্তু শুধু নুন হলুদ মাখানোই আছে, কোনো ভাজা হয়নি। আবার এটা ফুটে উঠুক, মাছগুলো দিয়ে আবার একটু ফোটানো হবে, তারপরে রেডি হয়ে যাবে আমাদের মোরলা মাছের টক। যে ফুটে কি সুন্দর জিনিসটা কতটা শুকিয়ে একটা গাঢ় হয়ে উঠেছে, একদম রেডি হতে চলেছে আমাদের মোরলা মাছের টক।